একেবারে ঠিক তপ্ত দুপুর যদি আমরা বলি তাহলে ঠিক তপ্ত দুপুর। এবং এখানে এই মুহূর্তে আমরা আছি ঈদগাহ আলমাসিয়া মাদ্রাসা কেন্দ্র, যেখানে প্রথমবারের মতো উপজেলা হওয়ার পর ঈদগাহর 5টি ইউপি নির্বাচন চলছে। ইউপি নির্বাচনে যে ঈদগাঁও ইউনিয়নের যে নির্বাচন, সেই নির্বাচনের ভোট গ্রহণ আলমাসিয়া মাদ্রাসা কেন্দ্রে আমরা আছি। এখানে এই যে গরমের পরিমাণটা একটু আমরা জানিয়ে দেই যে এই মুহূর্তে 29 ডিগ্রি তাপমাত্রা আমাদের যে মোবাইলের যে মিটার আছে সেটা বলছে, এবং এখানে বলছে যে ফিলস লাইক 38, 39, অর্থাৎ 39 ডিগ্রির মতো গরম অনুভূত হচ্ছে, যদিও বা এখানে মিটারে দেখাচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এমন অবস্থায় সকাল থেকে এখানে কিন্তু উল্লেখযোগ্য মানুষের উপস্থিতি ছিল, এবং ভোট কেন্দ্রে বিশেষ করে এবার নারী ভোটারদের উপস্থিতি বেশ লক্ষণীয় ছিল। এটা সহজেই বলা চলে যে অন্য যে কোনো সময়ের তুলনায় নারী ভোটারের উপস্থিতি। এবং আমরা কয়েকটি বুথ আপনারা দেখছেন যেখানে এজেন্টরা রয়েছে। এই কক্সবাজারের এই যে ঈদগাঁও উপজেলার যে ঈদগাহ ইউনিয়নের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এটি, যেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই মুহূর্তে যদিও এখন ভর দুপুরে সবাই খেতে গেছে কিংবা গরমের কারণে উপস্থিতি কম, কিন্তু আমরা যেটা প্রিসাইডিং অফিসার বরাবর আমরা যেটা জানতে পেরেছি, এই কেন্দ্রে কিন্তু 50% ভোট গ্রহণ করা হয়েছে এই পর্যন্ত। এখানে যে আমরা একটু জেনে নেই, আপনি একটু আমাদের ইনফরমেশন গুলো একটু দেন যে কত শতাংশ ভোট গ্রহণ হয়েছে, 50% বলা হচ্ছে, এবং কত ভোটার ছিল সকাল থেকে? আসলে সকাল থেকে খুবই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই ভোট গ্রহণটা শুরু হচ্ছিল। যদিও তাপমাত্রাটা বেশি থাকার কারণে ভোটাররা আসলে সকাল 8টা থেকে 12টার মধ্যেই ভোট কেন্দ্রে চলে আসার ওনাদের প্রবণতাটা ছিল, এবং অনেক বেশি পরিমাণে ভোটার উপস্থিতি ছিল, যে কারণেই দেখা গেল যে আমাদের দুপুর নাগাদেই মোটামুটি 50% ভোটার উপস্থিতি ছিল। দুইটার মধ্যে 50% হয়ে গেছে। তাহলে মোট ভোটার ছিল আমাদের 2600। এই কেন্দ্রের মধ্যে মোট ভোটার 2600, এর মধ্যে 1300 কাস্ট হয়ে গেছে। তাহলে 50% কাস্ট হয়ে গেছে, এবং অধিকাংশই ছিল, সবচেয়ে মজার বিষয় ছিল অধিকাংশ ভোটার ছিল মহিলা। মহিলাদের উপস্থিতি ছিল অনেক বেশি এবং স্বতঃস্ফূর্ত ছিল। একটি কথা চালু ছিল যে এই আলমাসিয়া কেন্দ্রটি অনেক ঝুঁকিপূর্ণ, অনেকেই বলছিল, কিন্তু আপনি তো কোনো ঝুঁকি দেখছেন কিনা? এখন তো প্রায় 3টার কাছাকাছি বাজে, এখনো পর্যন্ত কোনো গোলযোগ কি হয়েছে কিনা? সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে, ওনাদের সর্বোচ্চ সহযোগিতার কারণে, বিশেষ করে গেটের নিয়ন্ত্রণ থাকার কারণে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা থাকার কারণে, এবং বিশেষ করে রিটার্নিং অফিসার আর আমাদের যারা ভোট গ্রহণ কর্মকর্তা ছিল ওনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আনসার বাহিনীদের সহযোগিতার কারণে আমরা মোটামুটি একটা সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণটা সম্পন্ন করতে পেরেছি। কোন প্রার্থীকে প্রভাব বিস্তারের চেষ্টা এখানে আপনার চোখে পড়েছে কিনা? আমাদের চোখে পড়ে না, কেননা সব প্রার্থীরই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণটা ছিল, সব প্রার্থীরই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ছিল। এবং মোটামুটি যেহেতু স্থানীয় নির্বাচন, সকল ধরনের মানুষেরই আসা যাওয়া আছে, এবং সকল প্রার্থী এখানে আমাদের ভালো লাগার বিষয় ছিল, আমরা সব ধরনের প্রার্থীদেরই পোলিং এজেন্টকে পেয়েছি, যে কারণেই কোনো ধরনের জাল ভোট, কোনো ধরনের একটা ফলস ভোট আসার পসিবিলিটি ছিল একেবারে 0%। আমরা সেটা খুব স্ট্রিক্টলি মেনটেন করেছি। অসংখ্য ধন্যবাদ। প্রিসাইডিং অফিসার যেটি বলছেন যে 50% ভোট এখানে অর্থাৎ গ্রহণ করা হয়েছে এই পর্যন্ত। যদি আমরা বলি যে এখানে যে 2600 ভোট আছে এই কেন্দ্রে, আলমাসিয়া কেন্দ্রে, এবং এখানে প্রিসাইডিং অফিসারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এখানে সবচেয়ে বেশি নারী ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে, এবং 4টা পর্যন্ত ভোট চলবে। এটাও বলে রাখি, 4টার পরে নিয়ম অনুযায়ী 4টার পরে যদি এই যে রোতে যে লাইনে যদি কোনো ভোটার থাকে তাহলে তার ভোটটিও কিন্তু 4টার পরে গ্রহণ করা হয়। আর তাই যারা যদি 4টার আগেই এখানে লাইনে এসে দাঁড়ান তাহলে তাদের ভোট গ্রহণ করা হবে। এভাবেই এখানকার ভোটটি শেষ হবে। তবে একটা কথা আমরা বলতে পারি, সেটি হচ্ছে যে আমরা এই প্রথমবারের মতো ঈদগাঁও উপজেলার নির্বাচনে যে 5টি ইউনিয়ন আছে, 5টি ইউনিয়নে 47টি কেন্দ্র রয়েছে। 47টি কেন্দ্রে ভোটার সংখ্যা যে 88,715 জনের মতো, এবং এখানে যে
5টি ইউনিয়নে প্রার্থী 271 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে 3টি পদে, চেয়ারম্যান, সংরক্ষিত যে নারী সদস্য এবং সাধারণ সদস্য পদে। আমরা একটু কথা বলে নেব আমাদের সহকর্মী শাহিদ মুস্তাফা, আর তিনি ঈদগাঁও আমাদের সাথে কাজ করছেন। এবং এখানে যে শাহিদ মুস্তাফা, আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে গতকাল থেকে আমরা যেটা বলছিলাম যে ঝুঁকির কথা, আপনিও বলেছেন 25 থেকে 30টি ঝুঁকি, কিন্তু আজকে তো কোথাও আমরা গোলযোগের খবর পেলাম না। আর তাহলে কি মানুষ সবাই ভালো হয়ে গেছে আপনার দৃষ্টিতে? আসলে একটা বিষয়টা হচ্ছে এমন, প্রার্থীরা যারা অভিযোগ করছিল আমাদের কাছে এবং থানায় রিটার্নিং কর্মকর্তা, সেই সুবাদে আমরা বলেছিলাম 25 থেকে 30টি মতো কেন্দ্র ঝুঁকিপূর্ণ আছে। কিন্তু রাতের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিতে হয়তোবা যারা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করেছিল তাদের হয়তোবা যে শখটা রেখেছিল সেটা মনে হয় ভণ্ডল হয়ে গেছে। আচ্ছা, আরেকটি বিষয় যে মানে রাতের মধ্যেই পরিস্থিতি পাল্টে গেল, এই যে ঝুঁকি মুক্ত হলো, আলাদিনের চেরাগের মতো। এই ঈদগাহে তো আলাদিনের চেরাগ আছে, কিন্তু এখানে কি আলাদিনের চেরাগ কাজ করেছে? এখানে প্রশাসন, প্রার্থীদের মানসিকতা, অনেক কিছুই কি রাজনৈতিক যে বড় নেতৃত্ব, অভিভাবক সুলভ যে নেতৃত্ব, তাদেরও সদাচরণ নিশ্চয়ই ছিল। অবশ্যই সেটা ছিল বলেই তো আজকে একটা এখন প্রায় 3টা বাজে, এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আসে না। আশা করি 4টা পর্যন্ত সুশৃঙ্খল ভাবে এই বৃহত্তর ঈদগার যে 5 ইউনিয়নের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচন সম্পন্ন হবে। এবং এখানে আরেকটি বিষয় আছে বেশ মজার, সেটা হচ্ছে যে কেন্দ্রীয়ভাবে বিএনপি এবং জামায়াত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়নি, কিন্তু ঈদগাহতে আমরা দেখেছি জামায়াত নেতা, বিএনপি নেতা বিভিন্ন ইউনিয়নে নির্বাচনে অংশ নিচ্ছেন। এবং সে কারণেই কি মানুষের উপস্থিতি বাড়ছে, নাকি আসলে মানুষ ভোট উৎসবে সামিল হয়েছে? রাজনৈতিক বিষয়টা যদি বলতে যাই সেটা সেভাবেও না। এখানে যেহেতু এটা স্থানীয় নির্বাচন, এখানে প্রতি কেন্দ্রে 5-এর উপরে মেম্বার পদে প্রার্থী আছে, মহিলা মেম্বার পদে প্রার্থী আছে। তারাই মূলত ভোটারদেরকে ঢেকে ঢেকে নিয়ে কেন্দ্রমুখী করছে এবং তাদের পছন্দের প্রতীকে ভোটটি নিশ্চিত করছে। এ কারণে মূলত আজকের ভোটার পরিস্থিতিটা বেড়ে গেছে। আমরা একটু দুজনের মধ্যে একটু বচসা হচ্ছে, আমরা একটু সেখানে বলতে চাই। আপনি কি অভিযোগ করছেন? আপনি তো নিশ্চয়ই কিছু একটা বলছিলেন, একটু বলবেন, আমাদের বলা যাবে? জি, আমি তো ওখানে ভোট দিতে আসছি, উনি আমাকে ভোট দিয়ে বলছে, তারপর এখানে চেক করছে, আমিও তো আমি ভোট দিই নাই, তবু আমাকে জোর করে উনি টানাটানি করছে। উনি কে? আপনি মানে কেন চেক করছেন? আমি না কে আপনি কেন চেক করছেন ওনাকে? আমি সরি জোর করে চেক করি না, আমি বলছি যে এখানে একটু কালো কালো রাখছে তো আমি তো কারণ সেখানে ভোট দিয়েছে কিনা চেক করছেন? হ্যাঁ না মানে আপনি কোন পক্ষের হয়ে কাজ করছেন? না, আমি কোনো পক্ষের হয়ে কাজ করি না। আমি বলছি যে এখানে কালো দেখা যাচ্ছে, আমি তো চিনি না। আপুকে বলছি আপু এটা একটু দেখেন না, এরকম বলছি, যে আর কিছু তো বলি না। আচ্ছা, আপনি ওনার আঙ্গুলটা চেক করলেন যে কোনো কালো দেখছেন যে উনি আগে ভোট দিয়েছে কিনা, সেই কারণে এটা তো বেশি মানে দোষের কিছু না। আপনার মানে আপনার এখানে কালো লাগছিল এই কারণে আমি বলছি যে ওখানে ভোট দিয়ে নাই দেখেন, তবু আমাকে জোরাজুরি করছে উনি। জোরাজুরি করে না, দেখে ছেড়ে দিছে দেখে দেখে ছেড়ে দিয়েছেন। আবার আনসারকে ডাকছেন বলছে উনি। ওনাকে ডাকছেন, উনি বলছে দেখে ভোট দেয় নাই। আপনাকে কি দেখে কি বলেছে? আমি আচ্ছা, মহিলা আনসারকে দেখেছে, মহিলা আনসারকে দেখে কি বলেছে? ভোট দিয়েছে কিনা আগে বলছে। আবার যে কারো একটু সন্দেহ হতে পারে, সন্দেহ হয়েছে বলে আপনাকে দেখেছে। আবার আপনারও একটু বিনয়ের সাথে বললে তো বিষয়টা শেষ হয়ে যায়। উনি কি, আপনি কেন প্রতিক্রিয়া দেখালেন? কেউ যখন দেখলো এটার কারণে উনি তো ভোট দিয়েছে অনেক দূর, আমরা ওখানে টিকিট পাই নাই, সেই জন্য আমরা ঘোরাঘুরি করছি, আমরা ভোট দিতে আসি আর যাই। আপনি দেখলে দেওয়ার মতো লাগে। আচ্ছা, আপনি ওনাদেরকে মানে কি সন্দেহ করছেন যে ওনারা আপনার প্রতিপক্ষ এরকম কিছু? না, আমি তো সন্দেহ করি নাই ওনাকে। আচ্ছা, ঠিক আছে। আপনাদের মধ্যে যে মধ্যেকার যে দুজন ভোটারের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, একজনকে চেক করেছে যে কি উনি আগে ভোট দিয়েছেন কিনা, সেই কারণে সামান্য তাদের বাকবিতণ্ডা হয়েছে। আপনি আপনাদের ভোটাধিকার নিশ্চয়ই প্রয়োগ করবেন। তো দর্শক, যে কথাটা আমরা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে ঈদগাঁও উপজেলার এই যে নির্বাচনটি,
নির্বাচনটি কক্সবাজারের জন্য একটি কিন্তু বড় বার্তা। সেটি হচ্ছে যে কক্সবাজারের পরবর্তী যে কোনো নির্বাচন উৎসব মুখর হবে, তার একটি টেস্ট কেস আমরা যেটা বলতে পারি। এবং এখানে কিন্তু আমরা সারাদিন চেষ্টা করেছি, আমরা সংবাদ কর্মীরা খুঁড়িয়ে খুঁড়িয়ে দেখি যে কোথাও কোনো অর্থাৎ ভুল আছে কিনা, আর একটু ভুল পেলে আমরা নিশ্চয়ই সেই বিষয়টাই তুলে ধরবার জন্য অনেক বেশি সচেষ্ট থাকি। কিন্তু আমরা সারা দিন মিলে এখনো কোনো গোলযোগের সংবাদ পাইনি, এমনকি কোথাও কোনো জাল ভোটের অস্তিত্ব পাওয়া যায়নি। এটির অন্যতম কারণও হতে পারে আরেকটি, যেটি হচ্ছে কি একটু আগে আমাদের সহকর্মী শাহিদ মুস্তাফা যেটি বলেছে, সেটি হচ্ছে যে এখানে প্রতিটা ইউনিয়নে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য প্রার্থী বা মেম্বার প্রার্থী আছে। ফলে মেম্বার প্রার্থীরা একেবারেই স্থানীয় মানুষ, এখানে সেই সুযোগ নেই। এবং বেশি মেম্বার প্রার্থী হওয়ার কারণেই ভোটারদের উপস্থিতি অনেক বেশি। অন্যদিকে প্রশাসনিকভাবে এই কথাটা বলতেই হবে, একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং একটি অর্থাৎ গন্ডগোলবিহীন একটি নির্বাচন ঈদগার মানুষ দেখিয়ে দিল, জেলা প্রশাসন দেখিয়ে দিল, পুলিশ প্রশাসন দেখিয়ে দিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি প্রথম দেখিয়ে দিল। এবং এর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে আসলে প্রশাসন চাইলে, রাষ্ট্র চাইলে নিশ্চয়ই মানুষের যে ভোট, এই ভোট তারা সুষ্ঠুভাবে দিতে পারে, মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে। এটি আবারও প্রমাণিত হলো। ভোট যে উৎসব, ভোটের যে উৎসব, সেটি আরেকবার প্রমাণিত হলো ঈদগাতে। তবে আমরা সর্বোচ্চ শেষ কথাটা বলার জন্য 4টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে তারপরে ফলাফল কি হয় তা দাঁড়াবে। শেষ বিজয়ের হাসিটা কে হাসবে, তার জন্য আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।